5 নম্বর কথা হচ্ছে মেমোরাইজেশন। এই রমাদানের এই অফুরন্ত সুযোগে লকডাউনে ঘরে বসে আমরা যেন কোরআন মুখস্থ করি। আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে, আমরা অনেকে মনে করি যারা হাফেজ বা যারা তাহফিজ সেন্টারে পড়ছে তারাই শুধু কোরআন মুখস্থ করবে, আমরা করব না। এটা একেবারে একটা ভুল ধারণা। আসলে কোরআন হেফজ করা, মুখস্থ করা এটা পুরো উম্মার দায়িত্ব। ইটস এ রেসপন্সিবিলিটি ফর দ্য এন্টায়ার উম্মা, পুরো উম্মার দায়িত্ব এটা। যারা তাহফিজ সেন্টারে পড়ছে ফুল টাইম, হ্যাঁ তারা হয়তো 30 পারা মুখস্থ করছে, আমার অন্তত 10 পারা বা 5 পারা বা 3 পারা করা উচিত, বা সিলেক্টেড সূরা অব দ্য কোরআন, কোরআনের সিলেক্টেড সূরাগুলো মুখস্থ করা উচিত। তাই রমাদানের এই বিশেষ বরকতময় মুহূর্তে কোরআনের বিশেষ কিছু অংশ কিংবা বিশেষ কিছু সূরা মুখস্থ করার পরিকল্পনা যেন আজকে রাত থেকে আমরা করি। আর একদিন মাত্র আমাদের হাতে আছে, এখন থেকেই যেন আমরা আমাদের প্ল্যান প্রোগ্রাম সব সেরে ফেলি। বিশেষ করে আমাদের ছোট্ট সোনামণিদেরকে জুজ আম্মা অর্থাৎ কোরআনের শেষতম পারার যে সূরাগুলো আছে, এই সূরাগুলোর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট সূরাগুলো কিন্তু আমরা এই রমাদানে মুখস্থ করাতে পারি। বিশেষ করে 3-4 বছর যে বাচ্চাদের বয়স বা 5 বছর, যাদের মুখে সবেমাত্র বোল ফুটেছে, এখন একটু একটু করে কথা বলতে পারে, তাদেরকে আমরা সূরাতুল ফিল থেকে শুরু করে সূরা নাস অর্থাৎ আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস, এই 10টি সূরা কিন্তু আমরা হাসির ছলে কথা বলতে বলতে গল্প করে করে কিন্তু আমরা শিখিয়ে ফেলতে পারি। 7-8 বছর 9 বছরে যে সমস্ত বাচ্চারা পা দিয়েছে তাদেরকে আরেকটু বড় সূরা জিলজাল, সূরা তিন, সূরা দোহা আমরা এগুলো মুখস্থ করাতে পারি। যারা আরেকটু বড় আমাদের ছেলেমেয়েদের মধ্যে থেকে এবং যারা এই ছোট ছোট সূরাগুলো পারে তাদেরকে কিন্তু আমরা কোরআনের শেষ পারা অর্থাৎ জুজ আম্মা পুরোটাই এই রমাদানে মুখস্থ করার জন্য উৎসাহিত করতে পারি। এবং আমার ছেলে মেয়ে যদি কিছু সূরা মুখস্থ করে, ছেলেমেয়েরা আমাকে সেগুলো শোনাতে পারে, আমি তাদেরকে শোনাতে পারি। এবং এই রমাদানে আমরা একটা প্ল্যান নিতে পারি যে 5টি নতুন সূরা আমরা এই রমাদানে মুখস্থ করব। সেটি ফ্যামিলি মেম্বারদের সবার মাঝে এই ঘোষণা দিয়ে রমাদানের শেষের দিকে কিন্তু আমরা একে অপরের কাছ থেকে সূরাগুলো শুনতে পারি। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করব, আসুন আমরা রমাদান আসার আগেই এই প্ল্যানটুকু করি যে আমরা এই রমাদানে এই সূরাগুলো পড়ব বা কোরআনের এই বিশেষ অংশগুলো মুখস্থ করব। যদি আমার সুযোগ হয় এবং আমার মনে থাকে, আমি রমাদানের শেষের দিকে আমার এই পেজে স্ট্যাটাস দিয়ে আপনাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে এই রমাদানে কে কি কোন সূরা মুখস্থ করবার প্ল্যান করেছিলেন এবং এই রমাদানের শেষ প্রান্তে এসে আপনারা আপনাদের প্ল্যানের কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন এবং কয়টি সূরা আপনাদের মুখস্থ হয়েছে, সেগুলো আপনারা কমেন্টসে লিখলে আমি জানতে পারবো এবং আমাদের নিজেদের মধ্যেও একটা মহাসাবা হবে যে আসলে যতটুকু প্ল্যান আমরা করেছিলাম আমরা সেটা বাস্তবায়ন করতে পেরেছি কিনা। বাচ্চাদের অধিকাংশের স্কুল এখন বন্ধ, বাসায় বসে আছে আমরা, হাতে প্রচুর সময়, তাই কোরআন মুখস্থ করার এই সুবর্ণ সুযোগটুকু এই বরকতের মাসে যেন আমরা হাতছাড়া না করি। বিশেষ করে যারা কোরআনুল কারীম হেফজ করেছেন তাদের ব্যাপারে হাদিসে এসেছে তারা হচ্ছে আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আল্লাহর বিশেষ লোক, তারা আল্লাহর খাস লোক। তাদেরকে বলা হচ্ছে হামিলুল কোরআন, তারা কোরআনকে বহনকারী। এবং সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, সেখানে বলা হচ্ছে আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনকে হেফজ করেছে তারা ওহী সংরক্ষণকারী ফেরেশতাদের সাথে থাকবে। তাদের সম্মান, তাদের মর্যাদাকে বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। এ রমাদানে যেহেতু অনেক মসজিদে তারাবি কতটুকু হতে পারবে আমি জানি না, যদিও আজকে ঘোষণা এসেছে একেবারে 11th আওয়ারে 12 জন অংশগ্রহণ করতে পারবে। এটা আরও আগে ঘোষণা হতে পারলে ভালো হতো, কারণ এই অল্প সময় মসজিদ কমিটি হাফেজ কিভাবে নিয়োগ দিবে, হাফেজরা বিভিন্ন জেলায় আছেন, তারা কিভাবে গণপরিবহন বন্ধ থাকা অবস্থায় এক জেলা থেকে অন্য জায়গায় আসবে আমি জানি না। তারপরেও নিঃসন্দেহে অনেক হাফেজদের জন্য এটা একটা ক্রাইসিস মোমেন্ট, তারা হয়তো এবছর তারাবি পড়াতে পারবেন না। সেক্ষেত্রে আমি সম্মানিত হাফেজ ভাইদেরকে অনুরোধ করব যে মসজিদের সুযোগ না হলেও ঘরে 2-4 জন মিলে আপনারা আপনাদের এই তারাবির সালাতের জামাতে পড়বার ব্যবস্থাটা চালু রাখবেন, তাহলে কোরআনটা আপনাদের রিভাইজে থাকবে। কারণ এক মহামূল্যবান সম্পদ আপনি বুকে ধারণ করে আছেন, আপনি যে কত দামি সম্পদ আপনার হৃদয়ে ধারণ করে আছেন আপনি হয়তো নিজেই জানেন না। আর কোরআন হচ্ছে সবচাইতে দামি মেহমান। দামি মেহমানকে সম্মান না করা হলে দামি মেহমান থাকে না। কোরআন হচ্ছে দয়ফুন কারীম, অনেক সম্মানিত মেহমান। আপনার ঘরে বা আপনার বাসায় যদি সম্মানিত কোনো মেহমান আসে, তাকে যদি আপনি ওয়েল রিসেপশন না দেন, তাকে যদি সময় না দেন, তাকে যদি আদর আপ্যায়ন না করেন, তাহলে তিনি কিন্তু থাকবেন না। অনুরূপভাবে যে কোরআনকে হামিলুল কোরআন বা হাফিজুল কোরআন আপনারা হৃদয়ে ধারণ করেছেন, এটাকে রিভাইজ না করলে এটা থাকে না। এটাই খুব স্বাভাবিক, এটাকে বারবার রিভাইজ করতে হয়, মোরাজা করতে হয়।
সহি মুসলিমের এক বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাআহাদুল কোরআন, মানে কোরআনকে তোমরা আগলে রাখো, যত্ন করে রাখো, বারবার রিভাইজ করো, বারবার এটার সাথে একটা সম্পর্ক রাখো। ফাইন্নাহু আশাদ্দু তাফাল্লুতান ফি কুলুবির রিজালি মিনাল ইবিলি ফি উকুলিহা, কারণ পোষ মানানো হয়নি এমন ওটের রশি ছেড়ে দিলে ওই উটকে ফিরিয়ে আনা যেমন কঠিন, কোরআন মুখস্থ করার পরে ওই কোরআন ভুলে গেলে সেটাকে আবার রিভাইভ করা এর চেয়েও বেশি কঠিন। এজন্য হাফিজুল কোরআন ভাইদের জন্য আমার বিনীত অনুরোধ থাকবে যে মসজিদে তারাবির সালাতে লিড দেওয়ার সুযোগ না হলেও ব্যক্তিগত পর্যায়ে কিন্তু আপনারা ঘরে এই তারাবির সালাতটা আদায় করতে পারেন জামাতে, এবং সেখানে যদি খতমে তারাবি আপনারা পড়েন তাহলে কোরআনটা কিন্তু রিভাইজ থাকবে। আর কোরআনকে বারবার রিভাইজ না দিলে কোরআন থাকে না।